আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি পরীক্ষায় গণিত একটি গুরুত্বপূর্ণ অংশ। নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে যেসব গুরুত্বপূর্ণ অঙ্ক চাকরি পরীক্ষায় বারবারই আসে সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব। পার্ট 1-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর, যদি a power 4 plus a square b square plus b power 4 equal 3 এবং a square plus ab plus b square equal 3 হয় তবে a square plus b square এর মান কত? আচ্ছা, দেওয়া আছে a square plus ab plus b square equal 3, 1 নম্বর সমীকরণ ধরে রাখি। আরও দেওয়া আছে যে a power 4 plus a square b square plus b power 4 equal 3। এইখান থেকে আমরা a square b square আগে নিয়ে আসতে পারি। কিভাবে? a power 4 আছে a square all square প্লাস 2 a square b square প্লাস b square all square, তাহলে কি হবে? a power 4 প্লাস 2a square b square প্লাস b power 4 আছে হলো a square b square, আমরা বেশি একটা a square b square বেশি লিখে ফেলছি। আচ্ছা, তাহলে বাদ দিয়ে দিই a square b square, এর মানে কি ab square মানে ab all square ইকুয়াল হচ্ছে 3, বা এটুকু সূত্র পড়বে a প্লাস b all square মাইনাস a square b square ইকুয়াল 3। একসাথে লেখা যাইতো a square প্লাস b square তার হোল স্কোয়ার মাইনাস ab স্কোয়ার ইকুয়াল হলো 3। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 3। এখন প্রশ্নে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মান 3 দেওয়া আছে, বা 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল 3। এইখান থেকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান কী পাবো? 3কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 1। ঠিক আছে, আচ্ছা, এটা তো 1 নম্বর সমীকরণ ধরে রাখছি। তাহলে যেটা পাবো ওটা 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে পাবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 3, এবং 2 নম্বরে আমরা পেয়ে যাব a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, দুইটা যোগ করে দেই, 2a স্কোয়ার, এটা বাদ যাবে হলো 0 হয়ে যাবে, প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 4, 2 কমন নেওয়া যাবে, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 4, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার 4কে যদি 2 দ্বারা ভাগ করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 4কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখি, যদি আমাদের কাছে যেতে চাইতো যে ভাইয়া এবির মানটা বের করা দরকার, তাহলে এবির মানটাও বের করা যাইতো। ঠিক আছে, পরে প্রশ্নে আসি। প্রমাণ করুন a প্লাস b পাওয়ার 4 মাইনাস a মাইনাস b পাওয়ার 4 ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখি যে লেফট সাইডে আছে হলো a প্লাস b পাওয়ার 4 মাইনাস a মাইনাস b পাওয়ার 4, এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি, যে a প্লাস b হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর এটা হচ্ছে 4ab সূত্র। দুটা যদি গুণ করি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই নিয়মটাই হচ্ছে সহজ রাইট সাইড, ঠিক আছে। আচ্ছা, এরপরে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83 হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হোয়াট? এখন আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন আমাদের টার্গেট হলো এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করা দরকার, বা 15 স্কোয়ার 225 সমান, আর এইটুকু হলো 83, একবারে করে দেই তাহলে -83 হয়ে যাবে, ইন্টু 2 গুণ আকারে আসে না, এই পাশে গিয়ে বাঁক আকারে হয়ে যাবে, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। বা 225 থেকে 83, 5 থেকে 3 বাদ দিলে 2, 12 থেকে 8 বাদ দিলে 4, 1, 2 থেকে 1 বাদ 142 ডিভাইডেড বাই 2, তাহলে 14কে 2 দ্বারা ভাগ করলে হবে 7, 1, 71 হলো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান, ঠিক আছে বাইরে আমার। আচ্ছা, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত? এখন আমরা দেখি যে এই সম্পূর্ণ এইটার কিন্তু আমরা সূত্র ভরি নাই, প্রদত্ত রাশি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার দেওয়া আছে। প্রত্যেকটা সূত্র ভাঙাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা দেখি যে এ স্কোয়ার আছে, তারপরে এই স্কোয়ার, এর মানে কত হলো 2a স্কোয়ার হচ্ছে না, অনুরূপভাবে 2b স্কোয়ার হবে প্লাস 2c স্কোয়ার হবে প্লাস 2bc প্লাস 2bc লেখার আগে আমরা 2ab বসাই দেই প্লাস 2bc প্লাস 2bc, এই পর্যন্ত কারো ঝামেলা নাই। এখন আমরা দেখি আগের অঙ্কটাতে আমরা দেখে আসলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন প্রশ্নে কিন্তু এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে। এখন আমরা যদি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিয়ে আসতে পারি প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এন আসতে পারি, তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার বাদ দিলে বি স্কোয়ার বাদ দিলে সি স্কোয়ার বাদ দিলে মানে দুইটা করে আছে না, তাহলে এই পাশে আরেকটা করে রাখি দিই, এই স্কোয়ার ব্র্যাকেটে দিয়ে রাখি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এইটুকুর মান কত হবে? এইটুকুর মান হলো এইটুকুর সূত্র হলো a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। আচ্ছা, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র আবার পড়বে। এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2ab 2bc প্লাস 2c, 2 কমন নিয়ে রাখি, ab প্লাস বিসি প্লাস সি। এই পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই। কী করলাম আমরা? সূত্র বসাইলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এবং a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র বসাইলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখি, বুঝতে সুবিধা হবে। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল 4 প্লাস এটুকুর মান হচ্ছে 2 স্কোয়ার মান হচ্ছে 4 মাইনাস 2, 2 ইন্টু 1 2, 4 প্লাস 4 থেকে 2 বাদ দিলে 2 ইকুয়াল হচ্ছে 6 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, 2x 5 নাম্বারটা 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5yকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। বর্গের মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে বর্গের বিয়োগফল রূপে। আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেম। আচ্ছা, তাহলে যেটা আছে এটা ধরে নিতেছি, ধরি 2x প্লাস 3y ইকুয়াল এই ধরে নিলাম এবং 4x মাইনাস 5y সমান বি ধরে নিতেছি। এটা যদি গুণ করি তাহলে সূত্রটা বসবে হলো a প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। এখন এ বি যেটা ধরে রাখছি বসাই দিই, বসাইলে হবে 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y তার অল স্কোয়ার না দিয়ে ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার দিই, মাইনাস 2x প্লাস 3y প্লাস প্লাস না মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 5y ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। এখন লবে যোগ করে নেই, 6x মাইনাস 2y ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস, এখন দেখি 2x আছে আর এ পাশে মাইনাস 4x আছে, তাহলে কী হবে? মাইনাস 2x প্লাস 8y। যদি 8y সামনে দিতাম সমস্যা নেই, তারপরেও করা যাবে, এটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে লাইনটা দেখি, লবে 2 কমন নেই, তাহলে হবে 3x মাইনাস y ডিভাইডেড বাই 2 তার অল স্কোয়ার মাইনাস, এইখানে মাইনাস 2 কমন নেই, তাহলে কি হবে? x মাইনাস 2 কিন্তু কমন নিয়ে নিছি, তাহলে হবে মাইনাস 4y ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। 2 ভাগ করলে পাওয়া যাবে 3x মাইনাস y অল স্কোয়ার মাইনাস, এখন দেখি 2 ভাগ করলে কি থাকবে? মাইনাস থাকবে না। এখন আমরা একটা জিনিস দেখি যে মাইনাসের উপরে কি আছে? স্কোয়ার আছে না? স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে x মাইনাস 4y অল স্কোয়ার। এটাই হচ্ছে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। ধন্যবাদ সবাইকে পার্ট 2 দেখার জন্য। পার্ট 2 সময় সুযোগ থাকলে পার্ট 2 দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।